দিদিমণির জান, তার নাম শাহজাহান। জলপাইগুড়ির জনসভায় বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিদিমণির জান, তার ভাই শাহজাহান। দিদিমণির জান, তার নাম শাহজাহান। সে শাহজাহান শেখের বাড়িতে ইডি গেছিল। ইডিকে এটি কেন্দ্রীয় সংস্থা, তাদের উপর যে ধরনের আক্রমণ হয়েছে আমরা দেখছি আর ভাবছি যে আগামী দিনে, আমি কালকে রাত্রিবেলা একটা দুঃস্বপ্ন দেখলাম। হোটেলে শুয়েছিলাম কোচবিহারে, যেহেতু জলপাইগুড়ি আমার পরিচিত জায়গা, জলপাইগুড়ির সাথে আমি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, আপনারা সবাই জানেন। আমি দেখছিলাম জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় বেগুনটারি থেকে শুরু করে শান্তিপাড়া বাস স্ট্যান্ডে ওই শাহজাহান শেখের মতো কিছু লোক হাতে তরোয়াল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, দোকান ভাঙছে, আগুন লাগাচ্ছে, স্কুল পুড়িয়ে দিচ্ছে। ভাবছি তখন জনতা চিৎকার করছে, পুলিশ পুলিশ, মুখ্যমন্ত্রী বাঁচান, পুলিশ। কেউ আসছে না, কেউ বাঁচাতে আসছে না। স্বপ্ন দেখেছে তাই। রেশনের চাল, আবাস যোজনার টাকা সহ অন্যের বউ পর্যন্ত চুরি করে তৃণমূল, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির। আর চুরি একের পর এক চোর, চোর ধরতে গেছে তাই ইডির উপরে হামলা হয়েছে। কি চুরি করেনি এরা? গ্রামের মানুষের আবাস যোজনা চুরি করেছে, করেছে। জামায় গ্রামের মানুষের পায়খানা চুরি করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করেছে, করেছে কিনা? জ্যোতিপ্রিয় দ্বারা তো রেকর্ড করে দিয়েছে, লোকের বউ চুরি করেছে। তৃণমূলের উদ্যোগে জিহাদিদের পকেট তৈরি হয়েছে এই বঙ্গে। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বললেন বিজেপি সভাপতি। কারণ এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে ভারত বিরোধী শক্তিকে, জেহাদিদেরকে বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশের জামাতের লোক হয়ে কাজ করে, যেভাবে তাদের আস্তানা দিয়েছে, আস্কারা দিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত আমাদের বিজেপিকে রুখে দিতে হবে, আমাদেরকে আটকাতে হবে, আমাদেরকে বানাতে হবে। শনিবার জেলা বিজেপির ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচিতে যোগ দিতে শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এদিন শহরের নেতাজি পাড়া থেকে আয়োজিত প্রতিবাদ মিছিলে পা মিলিয়ে ডিবিসি রোড স্থিত জেলা কার্যালয়ের সামনে এক জনসভায় যোগ দেন তিনি। জ্যোতিপ্রিয়দা ফোন করেছে, আমি দার্জিলিং যাবো জ্যোতিপ্রিয়দা ঘুরতে। বউকে নিয়ে, নিজের বাড়ির কাউন্সিলরের বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে এসছে। এটাকে বউ চুরি বলে কিনা? বলে কিনা বউ চুরি? আজকে ভাবুন তৃণমূল কংগ্রেস দলটা নির্লজ্জের কোন জায়গায় পৌঁছে গেছে। আমার মদনটা সবার উপরে। মদন বলে গার্লফ্রেন্ড থাকলে তো ভালো, দুটো তিনটে গার্লফ্রেন্ড তো আমারও আছে। তাই তৃণমূল নেতাদের বাড়ির বৌদি, মাসিমা যারা আছেন তাদেরকে বলি, ভোটটাকে আর যে করে পার্টি করতে দিন, তৃণমূল করতে দেবেন না, তাহলে কিন্তু গার্লফ্রেন্ড করবে। আর যে পার্টি করে করুন, নিজের সংসারটা ভাঙবেন না। এই চোর তৃণমূল কংগ্রেসকে যখন নরেন্দ্র মোদীর পুলিশ যখন গ্রেপ্তার করার চেষ্টা করছে, তখন তাদের উপরে হামলা হচ্ছে। কালকে বন্ডাতে হামলা হয়েছে। আর তারা যদি ভেবে থাকে নরেন্দ্র মোদীর পুলিশের দমে যাবে, দমবে না। আমি বলছি সব চোরকে জেলে ঢোকাতে হবে। আমরা ঢোকাবো, আমাদের সরকার ঢোকাবে, ইডি ঢোকাবে, সিবিআই ঢোকাবে। এর পূর্বে সাময়িক বিশ্রামের জন্য শহরের দলীয় অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই রাজ্যে সংবিধান আক্রান্ত। উত্তর ২৪ পরগনা জেলায় শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর শাহজাহান শেখের মতো মানুষ, যারা একদিকে বাংলাদেশের জেহাদি সংগঠনের মদতদাতা, অপরদিকে এই রাজ্যের তৃণমূলের নেতা, তার নেতৃত্বে যে হামলা চালিয়েছে, তাতেই পরিষ্কার আগামীতে এই পশ্চিমবঙ্গের কী হাল হতে চলেছে। সন্দেশখালীতে গতকাল যে ঘটনা ঘটেছে, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েক জায়গায় এই ধরনের পকেট তৈরি হয়ে আছে, যেখানে জেহাদিদের দুরন্তপনা চলে এবং তারা যেভাবে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের উপর যেভাবে আক্রমণ হানিয়েছে,
পরিষ্কার বোঝা যাচ্ছে এদের সাথে জামাতের যোগাযোগ আছে, ভারত বিরোধী শক্তির যোগাযোগ আছে এবং এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন না পারে 2 বছর অপেক্ষা করতে বলুন। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির সরকার ওই এলাকায় যারা এই ধরনের উপদ্রবীয় কাজ করছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। শুধু তাই নয়, যে বাড়ির তালা ভাঙাতে গিয়ে এত ঝামেলা, সেই বাড়ির উপর বুলডোজার চলবে 26 সালে। এরপর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। জনসভায় উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাজ্য বিজেপির সভাপতি বলেন, এই সরকারের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল, আবাস যোজনার টাকাসহ অন্যের বউকেও চুরি করেছে, সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন। জ্যোতিপ্রিয়দা ফোন করেছে, আমি দার্জিলিং যাবো জ্যোতিপ্রিয়দার ঘুরতে। বউকে নিয়ে, নিজের বাড়ির কাউন্সিলরের বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে এসছে। এটাকে বউ চুরি বলে কিনা? বলে কিনা বউ চুরি? আজকে ভারত তৃণমূল কংগ্রেস দলটা নির্লজ্জের কোন জায়গায় পৌঁছে গেছে। আমার মদনটা সবার উপরে। মদন বলে গার্লফ্রেন্ড থাকলে তো ভালো, 2-3টে গার্লফ্রেন্ড তো আমারও আছে। তাই তৃণমূল নেতাদের বাড়ির বৌদি, মাসিমা যারা আছেন তাদেরকে বলি, ভোটটাকে আর যে কোনো পার্টি করতে দিন, তৃণমূল করতে দেবেন না, তাহলে কিন্তু গার্লফ্রেন্ড করবে। আর যে পার্টি করে করুন, নিজের সংসারটা ভাঙবেন না। এই চোর তৃণমূল কংগ্রেসকে যখন নরেন্দ্র মোদীর পুলিশ যখন গ্রেপ্তার করার চেষ্টা করছে, তখন তাদের উপরে হামলা হচ্ছে। কালকে বনগাঁতে হামলা হয়েছে। আর তারা যদি ভেবে থাকে নরেন্দ্র মোদীর পুলিশের দমে যাবে, দমবে না। আমি বলছি, সব চোরকে জেলে ঢোকাতে হবে। আমরা ঢোকাবো, আমাদের সরকার ঢোকাবে, ইডি ঢোকাবে, সিবিআই ঢোকাবে। আর একটা প্রশ্ন হচ্ছে, মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কালকে কোচবিহারটি গ্রেপ্তারের দাবিতে একটি মিছিল এবং সার্বিকভাবে হাইকোর্টে যে তার রক্ষা কবচ না দেওয়া, এবং এই ঘটনাগুলোকে কিভাবে আপনারা দেখছেন? এগুলো পলিটিক্যাল, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পলিটিক্যালি এগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে। পুরনো একটি মামলায় মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম ছিল, তখন তিনি তৃণমূল কংগ্রেসই করতেন, তখন তো ভারতীয় জনতা পার্টি করতেন না। তো সেই সময় তো তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হয়নি। এখন উচ্চ আদালতে আবেদন করবে, উনি আবেদন করে তার প্রোটেকশনের চাইবেন।